ওং গং গণপতয়ে নমঃ। ওং জাং দিং দং চ শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আবার আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করব 11ই ফেব্রুয়ারি 2026 শুক্রবারে আপনাদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আপনাদের সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে, আর মূলা নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকবে। শুক্রদেব তো আজকের দিনে স্ট্রেংথ মোটামুটি ধরে বসে আছে, যেটা হচ্ছে গিয়ে 72% কাজকর্ম করবে। মঙ্গলদেব আজকের দিনে 14%, চন্দ্রদেব 73%, রবিদেব 68%, এবং আজকের দিনটা বুধদেব হচ্ছে 25 এবং বৃহস্পতিদেব 13%, আর শনিদেব আজকের দিনে 94% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা রূপাস র্যাঙ্কিং আজকের দিনে অষ্টভুগের ডট হিসেবে 26 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং পেয়েছেন আজকের দিনে 6.29। তো মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল প্রাপ্তির সুযোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেচারি বিজনেস করেন, পশু পাখি লালন পালনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। যাদের ইন্টারভিউ আছে আজকের দিনটায়, সফলতার সঙ্গে ইন্টারভিউ সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। সাফল্য হাতের মুঠোয় আসবে। এডুকেশন সেক্টর এবং পরিষেবামূলক জায়গা, গোপন বিভাগে, ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি চাকরি বাকরির চেষ্টা করছেন তো আজকের দিনে, বা আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্র যেখানেতে রিসার্চের ব্যাপার থাকে সেখানেতে চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সফলতার মুখ দেখতে পারবেন। আজকের দিনটা লোন স্যাংশনের ব্যাপারটাও থাকছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সেকেন্ড হাফটা ভালো। আজকের দিনটায় যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হঠাৎ করে কোনো বিপত্তিও আসতে পারে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। শত্রুরা আজকে কিন্তু হামলে পড়তে পারে আপনাকে বিপদে ফেলার জন্য। অপরদিকে যদি মামলা মোকদ্দমা থাকে, কিছুটা 50-50 ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। একটু লয়ারের সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে কিন্তু বিপত্তির সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শরীরের মধ্যে সর্দি কাশি, পেটের গন্ডগোল, পুরানো রোগের প্রকোপ বাড়তে পারে আজকের দিনটা। বিদ্যুৎ আগুনের কাজকর্ম করেন, একটু সতর্ক থাকতে হবে। শিক্ষার ক্ষেত্র আজকের দিনে মন বসাতে কঠিন হতে পারে। বুধাদিত্য যোগ যেহেতু আছে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে আপনি এগিয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্র যদিও বা বৃহস্পতি রেট্রোগেট আছে, তবুও আমি বলবো উচ্চশিক্ষায় বাধা বিপত্তি বিলম্ব থাকা সত্ত্বেও গবেষণামূলক ক্ষেত্রে আপনি কিন্তু চূড়ান্ত সাফল্য পেতে যাচ্ছেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে লেনদেনে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পাওনা টাকা দেরিতে আদায় হতে পারে আজকের দিনে। স্থাবর অস্থাবর সম্পত্তি এবং পরিবারের মাধ্যমে কিছু অর্থ লাভ হওয়ার সুযোগ থাকছে আজকের দিনটা। অষ্টভাগে 26 ডট এবং রূপাস র্যাঙ্কিং 6.29 নির্দেশ করছে মাঝারি আয় এবং ব্যয়ের যোগ। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটায়। স্বীকৃতি পাওয়ার সুযোগও থাকছে চাকরিতে। সাহিত্যের জায়গাটা ধৈর্য ধরে এগোতে হবে ভাই। সাহিত্য প্রাপ্তির জন্য ধৈর্য ধরতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যে তো আগেই আলোচনা করেছি অনেক কিছুই। মিশ্র ফলের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। আমদানি রপ্তানি এবং লজিস্টিক ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় মান অভিমান বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে। তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। সন্তান সুখে জায়গাটা দেখা যাচ্ছে, সন্তান আপনার কথা নাও শুনতে পারে, অবাধ্য হতে পারে। আজকের দিনে তার স্বাস্থ্য নিয়ে একটু বাড়তি সচেতনতার দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দূরপাল্লার ভ্রমণ সাফল্য দিয়ে যাবে, তবে সতর্কতা প্রয়োজন। জিনিসপত্র চুরি যাতে না যায়, বঞ্চনা চোর ভীতি যোগ আছে আজকের দিনে। সাদা রূপালী কালার ব্যবহার করতে পারেন আজকের দিনটা। 2-7-9 সংখ্যাটা ভালো হতে আছে। 10টা 45 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টার পর থেকে ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আজকের দিনে অবশ্যই একাদশী আছে, তাই উপোস তো করতেই হবে, বিষ্ণু আরাধনা করতে হবে। শিবলিঙ্গে দুধ এবং গঙ্গা জল দিয়ে আজকের দিনে অভিষেক করবেন, ভালো হবে। এবং হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না আজকের দিনে। বড় ধরনের কোনো ঋণ নিতে যাবেন না। ঋণের তো যোগ আছে, সেটা প্রথমেই আলোচনা করেছি। বিকেল 4:12 পরে চন্দ্র নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে মানসিক অশান্তি কিছুটা কমে যাবে বলে মনে করছি।
আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খরচ বাড়তে পারে, তবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে বাধা কাজে আসলেও আপনি সফলতার দিকে যাবেন, ধৈর্য হারাবেন না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু ভাষাকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।